নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের আরেকটি রেসিপির সাথে সবাইকে স্বাগত। আজকে আমি থোড়ের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমার চ্যানেলে থোড়ের কিন্তু অনেক রেসিপি দেওয়া আছে, যেগুলো সত্যি খুব ইউনিক রেসিপি। আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এই থোড়ের রেসিপিটি ভীষণই কিন্তু সুস্বাদু এবং কাটারও কিন্তু খুব একটা ঝামেলা নেই, কারণ এখানে খুব একটা কুচি করে কাটতে হয় না, একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে নিলেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আর এই রেসিপিটি গরম ভাতের সাথে কিন্তু ভীষণই ভালো খেতে হয়। তো চলুন, এই থোড়ের রেসিপি বানানোর জন্য আমরা প্রথমেই নিয়ে নিচ্ছি থোড়। দেখুন, এখানে কলা গাছের যে থোড় হয় সে থোড় আমি নিয়ে নিয়েছি। এটা আমার বাড়ির গাছের কিন্তু একদম টাটকা থোড়। তো এই থোড়ের মধ্যে দেখুন, এই পিস পিস যে করা আছে এর মধ্যে থেকে আমি দুটো টুকরো রান্না করব। আর প্রথমেই আমি দেখুন এখানে হলুদ এবং লবণ জল করে নিয়েছি, কারণ থোড়টা কাটার সাথে সাথে কিন্তু লবণ এবং হলুদ জলে দিয়ে দেব। তাতে কি হবে, থোড়টার মধ্যে কোনো লালচে ভাব আসবে না। থোড়টা যদি বেশ কিছুক্ষণ রেখে দেওয়া হয় কাটার পর, তাহলে কিন্তু লালচে ভাব হয়ে যায়। সেজন্য কিন্তু আমি লবণ এবং হলুদ জল রেডি করেই বসেছি। এবার এটা আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়ে কাটতে পারেন, কারণ থোড়ের মধ্যে যে একটা সুতো থাকে, এটা বটি দিয়ে কাটলে কিন্তু বেশ ভালো কাটা হয়। তো দেখুন, এখানে একটা স্লাইস আমি আপনাদের কেটে দেখাচ্ছি। প্রথমে এই খোসাটাকে কিন্তু হালকা করে আমি তুলে নিচ্ছি। এটা কিন্তু না তুললেও হবে, তবে আমি পাতলা করে একদম তুলে নিচ্ছি। দিয়ে এটাকে আমি রিং রিং করে কেটে নেব। আর খুব মোটা সাইজ করে কাটছি, যেহেতু এটা সেদ্ধ করব। সেদ্ধ করে আমি পিষবো, অর্থাৎ মিক্সিতে দেব। তো সেই কারণে মোটা মোটা করে দেখুন আমি মোটা মোটা চাকা চাকা করে কেটে নিচ্ছি। আর এই যে সুতোটা বেরোচ্ছে, এটা কিন্তু আঙুলের মধ্যে পাকিয়ে নিতে হবে। এরকমভাবেই কাটতে হবে, আর আঙুলের মধ্যে কিন্তু সুতোটাকে জড়িয়ে নিতে হবে। আর দেখুন আমি কতটা মোটা করে কাটছি এখানে, কারণ এখানে কাটার আমি বললাম যে খুব একটা ঝামেলা নেই, আর খুব তাড়াতাড়ি কিন্তু কাটাটা হয়ে যাবে, কারণ কুচনের এখানে কোনো ব্যাপার নেই। এবার দেখুন, এই যে হাতের সুতোটা, এই সুতোটা কিন্তু হালকা টান দিলেই বেরিয়ে চলে আসবে। তো এইভাবে কিন্তু থোড়টা আপনারা কেটে নেবেন। এবার এই যে লবণ জলে আমি দিয়ে দিলাম, এটাতে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে আবারও নুন হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করতে দেব। নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে দেবো, যাতে থোড়টা সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কিন্তু মিক্সিতে বেটে নেব। দেখুন এখানে ঠান্ডা করে তারপর মিক্সির মধ্যে দিয়ে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর আমি একটু ছেঁকে নেব, কারণ বাটার পরও আমি দেখছি এর মধ্যে কিন্তু অনেকটা ওই সুতোগুলো রয়ে গেছে, তো সেই কারণে আমি একটু ছেঁকে নেব। এদিকে আমি বাদামটাকে ড্রাই রোস্ট করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে একটু হালকা ঘুরিয়ে নেব। খুব একটা মিহি পাউডার বানাবো না, একটু হালকা করে ঘুরিয়ে নিচ্ছি। আর এটা দিলে কিন্তু ভীষণ ভালো একটা টেস্ট আসে। তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, তবে বলবো দিলে কিন্তু বেশ ভালো হয় খেতে। এটা আমি হালকা করে পিষে রেখে দিলাম। এদিকে আরেকটা মশলা বানিয়ে নেব। সর্ষে, কালো সর্ষে এবং সাদা সর্ষে দিয়েছি 1 চামচ করে, পোস্ত 1 চামচ, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন। আর এখানে দিচ্ছি কয়েক টুকরো নারকেল, দিয়ে এটাকেও একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট বানিয়ে নিলাম। আমি এই থোড়ের সাথে কিন্তু একটু ছানা ব্যবহার করব, সেজন্য আমি একটু এখানে ছানা কাটিয়ে নিয়েছি। আর ছানাটাকে জল ঝেড়ে এই হাত দিয়ে একটু মেখে নিচ্ছি, তাতে ছানাটা কিন্তু নরম হয়ে যাবে, বেশ দলা দলা আর পাকাবে না। ছানাটা এরকম নরম করে নিয়েছি হাত দিয়ে। এবার মূল রান্নাতে আসব। এবার কিন্তু রান্নার ম্যাক্সিমামটাই রেডি হয়ে গেছে। এবার কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। কড়াই সর্ষের তেল দিয়েছি। এবার আমি থোড়টা যে সেদ্ধ করে তারপর মিক্সিতে বেটে একটু ছেঁকে নিয়েছিলাম, কারণ এর মধ্যে অনেকটাই সুতো সুতো ছিল, সেই কারণেই মুখে লাগবে বলে আমি একটু ছেঁকে নিয়েছি। আপনারা যদি খুব মিহি করে বাটেন কিন্তু, তাহলে ছাকার কোনো প্রয়োজন নেই। থোড়টা দিয়ে দিলাম। দেওয়ার পর সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নারকেলের যে পেস্ট, সেটাও কিন্তু এখানে আমি 2 চামচের মতো ব্যবহার করেছি, বড় চামচের। আর একটু আমি কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিলাম চিনি। থোড়ে অবশ্যই একটু চিনি দেবেন, তাতে কিন্তু খেতে টেস্ট হবে। সঙ্গে ছানাটাও দিয়ে দিয়েছি। এবার এই সমস্ত কিছু একবারে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
দিয়ে দিলাম কালারের জন্য খুব সামান্য হলুদ গুঁড়ো। এবার এটাকে নেড়ে চেড়ে এই জলটাকে কিন্তু শুকিয়ে নেবার পালা। খুব ভালোভাবে এবারে নাড়াচাড়া করতে হবে আর একটু সময় ধরে কিন্তু এই জলটাকে শুকিয়ে নিতে হবে। দেখুন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু একটু লিকুইড টাইপের হয়েছে সেজন্য কিন্তু খুব ছিটিয়ে যাচ্ছিল চারিদিকে, সেজন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে দেখুন জলটা অনেকটাই টেনে নিয়েছে আর প্রায় কিন্তু এই থোড়ের রেসিপিটা শেষের দিকে। এরকমভাবে কিন্তু অনবরত এবার নাড়াচাড়া করে তারপর উপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব নামাবার আগে। এই সর্ষের তেলটা দিলে কিন্তু খুব ভালো একটা গন্ধ আসে। আর দিয়ে দিচ্ছি যে চিনেবাদামটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেই চিনেবাদামটা। এখানে চিনেবাদামটা 2 চামচের মতো দিলাম। আর নারকেলও আমি আরেকটু উপর থেকে কোড়া দিয়ে দিচ্ছি, এটা মুখে পড়লে কিন্তু খাওয়ার সময় বেশ ভালো লাগে। এবার দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে মিশিয়ে এবার কিন্তু নামিয়ে নেওয়ার পালা। এটাকে কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু নাড়াচাড়া করে আমি এবার নামিয়ে নেব। তো এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে অপূর্ব খেতে লাগে, আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে রেডি করে নিচ্ছি। আর দেখুন একদম স্মুথ হয়েছে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আর উপর থেকে আমি একটু ডেকোরেট করার জন্য দিয়ে দিচ্ছি ওই চিনেবাদাম যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম তার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো উপর থেকে আমি 1 চামচের মতো নারকেল কোড়া রেখেছি, ওই নারকেল কোড়াটা উপর থেকে দেবো। এটা যেমন খেতেও ভালো লাগবে সেরকম কিন্তু দেখতেও ভালো লাগবে। নারকেল কোড়া দিলাম আর দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য উপর থেকে পাকা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু পাকা সেজন্য কিন্তু এরকম লাল দেখে চেরি মনে হচ্ছে, কিন্তু একদমই এটা চেরি না, কাঁচা লঙ্কা কিন্তু। দিয়ে ব্যাস রেডি করে নিলাম। তো আপনাদের এই থোড়ের বাটা এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার ভিডিওর যে আপডেট সেগুলো যেন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।